হর হর মহাদেব বন্ধুরা, আশা করি আপনারা সকলে বেশ ভালোই আছেন। আজ থেকে আমাদের উত্তরাখণ্ডের যে চারধাম যাত্রা রয়েছে, অর্থাৎ ছোট চারধাম যাত্রা, তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা চাইলে এখন চারধাম যাত্রা অর্থাৎ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী এই চারধাম যাত্রা করার জন্য রেজিস্ট্রেশন কম্পালসারি। তার জন্য আপনারা আজ থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে যে চারধাম যাত্রার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা এই ধরনের একটা পেজ পাবেন। সেখানে দেখুন আপনাদেরকে এই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তার জন্য প্রথমে আপনাদের রেজিস্টার করতে হবে, তারপর আপনাদের লগ ইন করতে হবে। রেজিস্টার করার জন্য দেখুন এখানে দুটো অপশন রয়েছে, একটা রয়েছে ইন্ডিয়ান পিলগ্রিম আর একটা রয়েছে ফরেন পিলগ্রিম। আমরা যারা ভারতীয়রা তাদের জন্য তো ইন্ডিয়ান পিলগ্রিমসেই সব কিছু ফিল আপ করবো। যারা ফরেন রয়েছে লাইক বাংলাদেশ, নেপাল, তারপর ইন্দোনেশিয়া বা পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত দেশ থেকে যারা চারধাম যাত্রা করতে আসবেন তারা অবশ্যই ফরেন পিলগ্রিমসে ক্লিক করবেন। তো যাই হোক বন্ধুরা, আমি ইন্ডিয়ান পিলগ্রিমসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে রেজিস্ট্রেশন করবেন। এখানে দেখুন প্রথমে নাম এন্ট্রি করতে হবে, তারপর মোবাইল নাম্বার দিবেন, তারপর আপনারা কীভাবে যাচ্ছেন, কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে নাকি ইন্ডিভিজুয়াল নাকি ফ্যামিলি, তো সেটাতে ক্লিক করবেন। আমি যেহেতু ইন্ডিভিজুয়াল যাচ্ছি তো ইন্ডিভিজুয়ালে ক্লিক করলাম। তারপর আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। সে পাসওয়ার্ড দেখুন এখানে নিচে কিন্তু লেখা রয়েছে, পাসওয়ার্ড মাস্ট বি মিনিমাম অফ 6 ক্যারেক্টার, ইট মাস্ট কন্টেন আলফাবেট, স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড নাম্বার। অর্থাৎ আলফাবেট, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিলে তারপর 3টা কম্বিনেশনে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে এবং মিনিমাম 6 ক্যারেক্টারে থাকতে হবে। সেটা দিয়ে তারপর সাইন আপ করলেই আপনাদের যে সাইন আপটা হয়ে যাবে। তো এখানে দেখুন বন্ধুরা, আমাদের রেজিস্টারে ক্লিক করার পর আমাদের যে ওটিপি সেটা চলে এসছে রেজিস্টার মোবাইল নাম্বারে, যে নাম্বার আমরা দিয়েছি। এবার সেই ওটিপিটাকে ইনপুট করতে হবে। ওটিপিটা ইনপুট করার পর ভেরিফাই ওটিপি করব। ভেরিফাই ওটিপি হয়ে গেলে এখানে দেখুন কংগ্রেচুলেশনস, ওটিপি ভেরিফাইড অ্যান্ড ইউ আর রেজিস্টার্ড সাকসেসফুলি, নাও ইউ ক্যান লগ ইন টু দ্য পোর্টাল। রেজিস্টার্ড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে ডান দিকে দেখুন ইন্ডিয়ান পিলগ্রিমস লগ ইন অপশন রয়েছে। তো এবার আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা দিয়ে রেজিস্টার্ড করলাম, তো মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দেওয়ার পর এবার সাইন ইন করব। সাইন ইন করা হয়ে গেছে। তো এবার দেখুন বন্ধুরা, আমাদের যে চারধাম যাত্রার টোটাল হোম পেজ চলে এসছে। এখানে দেখুন রেজিস্ট্রেশন ফর ট্যুর, ভিউ আর মডিফাই ট্যুর, রেজিস্ট্রেশন ইউজার ম্যানুয়াল এবং ডাউনলোড রেজিস্ট্রেশন লেটার অ্যান্ড সার্টিফিকেট। তো আমরা রেজিস্ট্রেশন ফর ট্যুরে ক্লিক করব। তো রেজিস্ট্রেশন ট্যুরে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের উত্তরাখণ্ডে কবে থেকে কবে থাকবো তো সেটা দিতে হবে। ম্যাক্সিমাম আপনারা 15 ডেজ অবধি থাকতে পারবেন চারধাম যাত্রার জন্য। তো আমি সিলেক্টেড ডেট দিয়ে দিচ্ছি। এখানে যেমন ধরুন আমাদের চারধাম যাত্রা শুরু হচ্ছে 30 তারিখ থেকে, তো 30 এপ্রিলই দিলাম আমি। এবার 15 দিন শেষ হচ্ছে কবে, 15 মে, তাহলে সেটাকে ক্লিক করতে হবে। এই 15 দিনের যাত্রা দিয়ে তারপর এবার অ্যাপ্লাইতে ক্লিক করুন। অ্যাপ্লাই ক্লিক করার পর এবার আপনারা কতজন ট্যুরিস্ট রয়েছেন সেই সংখ্যাটা দিয়ে দিন। আমি সিঙ্গেলই দিলাম। তো মোড অফ ট্রাভেল বাই রোড এবং টাইপ অফ ট্রান্সপোর্টেশন আপনারা এখানে 2 হুইলার না প্রাইভেট কার না ট্যাক্সি ম্যাক্সি এটা দিয়ে দিতে পারবেন। এটা ক্লিক করে দিলাম। ড্রাইভার্স নেম এটা কম্পালসারি নয়, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আপনাদের যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে গাড়ির নাম এবং নাম্বার দিয়ে দিন, আর না থাকলে কোনো প্রয়োজন নেই। এবার দেখুন নিচে রয়েছে সিলেক্ট ধাম, প্ল্যান ইউর ডেস্টিনেশন। তো কোন ধাম যাবেন আপনারা, প্রথমে যদি থাকে যমুনোত্রী, তো যমুনোত্রীতে ক্লিক করুন। সিলেক্ট ডেট, কোন তারিখে যাচ্ছেন, যমুনোত্রী ধরুন 30 তারিখে যাচ্ছেন। তো যমুনোত্রী ধাম হয়ে গেছে, 30 তারিখ ক্লিক করে দিন। এবার অ্যাড ডে প্লাস করুন। এবার কোথায় যাবেন, নিশ্চয়ই গঙ্গোত্রী, তো গঙ্গোত্রীতে ক্লিক করুন। গঙ্গোত্রীর ডেট একটা আনুমানিক ধরে নিন 1 তারিখই। তো এখানে মে মাসে চলে যান, মে মাসের 1 তারিখ করে দিন। এবার নেক্সট চলে যান প্ল্যান ইউর ডেস্টিনেশন কেদারনাথ, তো কেদারনাথে দিয়ে দিন। এই কেদারনাথ ক্লিক করলাম, তারপর কেদারনাথের ডেট দিয়ে দিন
2 তারিখ। তো আমরা মে মাসে চলে যাব, মে মাসের 2 তারিখ কেদারনাথ করলাম, মে মাসের 2 তারিখ। এখানে দেখুন 2 মে। এবার লাস্ট হচ্ছে আমাদের কি বদ্রীনাথ। তো এখানে বদ্রীনাথে ক্লিক করুন এবং যে ডেটটা সেটা দিয়ে দিন। কেদারনাথ থেকে মোটামুটি 2 দিন সময় রেখে, অলমোস্ট 4 তারিখ বা 5 তারিখ। তো আমি 4 তারিখই করলাম। এখানে দেখেন আমার সম্পূর্ণ ডিটেলস এখানে দেখা যাচ্ছে। আমি উত্তরাখণ্ড 4 ধামের জন্য কয়দিন থাকবো, 15 দিন, সেটা ডেট দিয়ে দিলাম কত তারিখ থেকে কত তারিখ অবধি। তারপর কিসে করে যাব, বাই রোড, টাইপ অফ ট্রান্সপোর্টেশন ট্যাক্সি ওর ম্যাক্সি, এটা আপনি দিয়ে দিতে পারবেন। তারপর কি ধাম যাত্রা করবেন, এখানে আমি 4 ধামই দেখিয়ে দিলাম এবং আমার জন্য 2টো ধাম কেদারনাথ বদ্রীনাথ করলাম। এবার এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিন, তাহলে এটা সেভ হয়ে গেল। অ্যাড বাটনে ক্লিক করার পর তারপর সেভ অ্যান্ড ক্রিয়েট ট্যুর করুন। তাহলে দেখুন আমাদের যে 4 ধাম যাত্রার রেজিস্ট্রেশন সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখানে দেখুন রেজিস্ট্রেশন ক্রিয়েটেড সাকসেসফুলি, ট্যুর ক্রিয়েটেড সাকসেসফুলি, ট্যুর নম্বর এত। এবার আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের যে সার্টিফিকেটটা সেটা পেয়ে যাবেন। এখানে দেখুন আপনাদের আধার নাম্বার কম্পালসারি করে দিয়েছি। এবার আধার নাম্বার দিয়ে দিচ্ছি আমি। আধার নাম্বার দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপি করুন। রিকোয়েস্ট ওটিপি করলে আপনার আধার লিঙ্কেজ যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে আপনার ওটিপি চলে আসবে। তাহলে আপনাদের সেই আধার ভেরিফিকেশানটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আধারটা কম্পালসারি করছে, আগে কিন্তু এই আধার নাম্বার কম্পালসারি ছিল না। এই আধারের নাম্বার দিতে হতো কিন্তু ওটিপির কোনো ব্যাপার ছিল না। তো এখানে আধারের যে ওটিপিটা সেটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এবার ভেরিফাই ওটিপি। তো দেখুন আমার ওটিপি ভেরিফাইড হয়ে গেছে। এবার আদার্স যে ডিটেলস আপনাদের নাম, ডিটেলস, বাড়ির ঠিকানা এবং আদার্স ইনফরমেশান সব কিছু এখানে দেখুন ইনপুট করতে হবে। এবং যেহেতু আপনি আধার ভেরিফাই করে নিচ্ছেন তার জন্য দেখুন এখানে অটোমেটিক কিন্তু আপনার ছবি এবং ডিটেলস অলরেডি চলে এসছে। আরেকবার আপনারা ক্রস চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না। এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার হিসেবে ফ্যামিলির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, মা অথবা বাবার, যাতে কোনো প্রবলেম হলে ইমার্জেন্সিতে তারা যোগাযোগ করতে পারে। তো যাই হোক আমি আমার ফাদার্সের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা দিয়ে দিচ্ছি। আপনারাও অবশ্যই মা অথবা বাবা এই দুটোই দেবেন। এখানে কন্ট্যাক্ট ফাদার দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন কোনো প্রবলেম আছে কি না সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিতে হবে। এবং সব কিছু দেখার পর এখানে দেখুন টোটাল ডিটেলস কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ইকোয়াইসি ভেরিফাইডও হয়ে গেছে। এবার আই হেয়ার বাই অ্যাগ্রি করে তারপর ফিনিশে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর দেখুন পিলগ্রিমস অ্যাডেড সাকসেসফুলি, প্লিজ ডাউনলোড যাত্রা রেজিস্ট্রেশন লেটার নাও। অর্থাৎ আমার যে রেজিস্ট্রেশনটা সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে হবে। এখানে দেখুন আমার ইনফরমেশান চলে এসছে। এবার ডাউনলোড পিডিএফ, ডাউনলোড পিডিএফে ক্লিক করলে আমার যাত্রা রেজিস্ট্রেশন সার্টিফিকেট চলে এসছে। এবার দেখুন সেটা আপনাদেরকে ভিউ করে দেখিয়ে দিচ্ছে। এই যে দেখুন আমার যে 4 ধাম যাত্রার কেদারনাথ বদ্রীনাথ যাত্রার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে দেখুন চলে এসছে। আমার আধার কার্ডের যে ছবি ছিল সেটার সাথে অল ডিটেলস দিয়ে অটোমেটিক এখানে চলে এসছে। এবং এই সার্টিফিকেটই কিন্তু আপনাদের 4 ধাম যাত্রা করার সময় কিন্তু যে ধামে যাবেন সেটাকে শো করে তারপর আপনাদেরকে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনারা 4 ধাম যাত্রা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন। তবু যদি অ্যাডিশনাল কোনো ইনফরমেশান দরকার পড়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। হর হর মহাদেব।